দেখুন, একটা জিনিস নিয়ে অনেকেই বক্তব্য রাখছে বা বলছে যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি শেষ হয়ে গেল? মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষ হয়ে গেল এটা বলার অধিকার আমাদের নেই। শেষ হলো কি শেষ হলো না, এত বড় কিংবদন্তিকে নিয়ে এইভাবে আলোচনা করা ঠিক না। সময় সবার খারাপ যায়। সবাই সবার একটা জীবনে একটা শেষ আসে, মানে সময় আসে। কাজের ক্ষেত্রে, যে কোনো চাকরির ক্ষেত্রে, সব জায়গায় একটা লাস্টে একটা সময় আসে। সবসময় তুমি একই পারফরমেন্স তোমার হবে না। সেই আশাও করলে হবে না। এত বড় মানে একটা বড় মাপের ফুটবলার কিংবদন্তিকে এইভাবে তকমা লাগানো ঠিক নয়। আর আমি আগেও বলেছি যে যে কোনো গেম, ক্রিকেট গেম হোক, ফুটবল গেম হোক, এটা হলো টিম ওয়ার্ক, টিম বন্ডিং গেম। একার দ্বারা কখনো কিছু জেতা যায়নি আর যাবে না। আর্জেন্টিনা কাপ পেয়েছে মেসি একা নয়, আরো বড় বড় আরো 10 জন মিলে খেলেছে বলে সাপোর্ট করেছে। পর্তুগালের একটাই জিনিস সবথেকে বড় প্রবলেম, সেটা হলো টিম বন্ডিংটা দেখা যায়নি। এই বিশ্বকাপে ভীষণ ছন্ন ছন্ন ছাড়া লাগলো প্রথম ম্যাচটা। ভীষণ, মানে কেউ চাইছেই না যে খেলতে, গোল করতে। আমি আমি দেখলাম না, কম্বিনেশন এত ভালো শুনেছি আমি, পর্তুগাল নাকি এবছর একটা দাবিদার ফাইনালিস্ট। রোনাল্ডোর থেকে সেই আশা করলে হবে না যে রোনাল্ডোই জেতাবে, রোনাল্ডো সবকিছু করবে। সবার বয়স হয়, সবার পারফরমেন্স ঠিক থাকে না, সবার সময় খারাপ যায়। কিন্তু সাপোর্ট করতে হবে। আর 10 জন প্লেয়ার কি করছে? রোনাল্ডো যদি ফর্ম না থাকে, রোনাল্ডোকে বসিয়ে অন্য প্লেয়ার খেলাবে। বাট টিমের বন্ডিংটা কোথায়? পর্তুগালে এটাই মিস লাগছে। এই ছোটখাটো টিমটার সাথে যদি হেরে যায়, বিশ্বকাপে কোনো ছোটখাটো টিম নয়, বাট সামনে কলম্বিয়া, সামনে উজবেকিস্তান, কিন্তু ফুটবল নেশন। জানি না পর্তুগাল এত ভালো টিমটা যদি এবছর চলে যায় বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে, তাহলে কিন্তু খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে যারা ফুটবল প্রেমী যারা দেখে। আর পর্তুগাল বিশ্বকাপে টিকে থাকা দরকার লাস্ট পর্যন্ত, তবেই তো আরো ভালো হবে। আর এই রোনাল্ডো শেষ শুরু এই নিয়ে আলোচনাটা বন্ধ করা দরকার, কারণ অনেক বড় মাপের প্লেয়ার।